হ্যালো, এই গরমে একটা ঝটপট রান্না করা যায় এমন একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এখানে আছে দেখো এক বাটি ভাত তৈরি করা, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে দই ফেটানো, এখানে কালো সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, কাজু বাদাম আর একটু চিনেবাদাম। তাহলে চলো এই সব দিয়ে আমি কি করছি সেটাই দেখার। তাহলে চলো, আমার প্রথমেই আমি দেখো এই কাজু বাদাম আর এই চিনেবাদামটাকে একটুখানি ভেজে তারপরে তুলে রেখে দেবো। ঠিক আমি কি করব, এই ভাতের মধ্যে আমি এই দইটাকে দিয়ে দেবো। দইটাকে দিয়ে ভালো করে একটু দই আর ভাতটাকে মিশিয়ে নেব। এই দেখো আমি দইটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এই ভাত আর দইটাকে আমি মিশিয়ে নেব, পুরো যাতে ভাত আর দইটা পুরো মেখে সুন্দর হয়ে যায়। এই দেখো এইভাবে আমি দই আর ভাতটাকে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার দই আর ভাতটাকে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমরা তেলে প্রথমে হিং ফোড়ন দিলাম, এবার এরপরে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এইবার এই তেলের মধ্যে আমি সর্ষেটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দেবো এই যে এক মুঠো ভর্তি কারি পাতা দিয়ে দিয়েছি। এইবারে আমার যে পেঁয়াজ কুচিটা দেওয়া করে রেখেছিলাম এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বাট একটু নাড়াচাড়া করে নেবো, খুব বেশি একেবারে লাল লাল করবো না, পেঁয়াজগুলোকে একটু রং করলেই আমরা অফ করে দেবো। কাঁচা গন্ধটা যে কেটে যাবে। আর কারি পাতার কি সুন্দর গন্ধ উঠেছে, আমার কারি পাতা যা ভালো লাগে কী করবো তোমাদেরকে। তরকাটা আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা এই যে বাদাম আর কাজু বাদাম এগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও পর্যন্ত নুন দিইনি। এবারে নুনটা দিয়ে দেবো। নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে, আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে হাতা দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। গরমকালে এই কার রাইস যে খাওয়ার মজাটাই আলাদা। সব সময়তেই গরমে কী বলো তো, এই তরকারি ঝোল ভাত ডাল খেতে ইচ্ছে হয় না। তার বদলে তুমি যদি এক এক দিন একটু স্বাদ বদলও হয়, ভালোও লাগে, বাচ্চারাও খুশি হয়। এবারে ভালো করে আমি ভালো করে একবার মাখিয়ে নিয়ে আবার আসছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এক বাটি কার্ড রাইস আমার রেডি। এই দেখো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আবার দেখাবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবে, টাটা।